টুনি টুনি, কি ব্যাপার টুনি? শুনলাম তুমি নাকি আমার এই গাজর গাছে খেতে গাজর চুরি করতে এসেছো। না না, কি বলছো শিয়াল মাসি? আমি কেন তোমার গাজর ক্ষেতের গাজর চুরি করব? আমি তো শুধু ক্ষেতটা দেখতে এসেছি, কেমন দেখা যায়। টুনি শোনো, তুমি যদি আমার এই গাজর ক্ষেতের একটু কাজ করে দিতে পারো তাহলে আমি তোমাকে উত্তর দিকে জমিটা লিখে দিব। কি বলছো শিয়াল মাসি? তোমার গাজর ক্ষেতে কি কাজ করে দিতে হবে? আর সত্যি কি তুমি আমার জমি লিখে দিবে? তুমি রোজ সকালে আমার এই গাজর ক্ষেতে পানি দিবে এবং প্রতিদিন এক ডালা করে গাজর আমার বাড়িতে নিয়ে যাবে, তাহলেই আমি তোমাকে আমার জমিটা লিখে দিতে পারবো। বুঝলে টুনি? দেখো, চিন্তা ভাবনা করে খুব ভালো একটা সত্য দিয়েছি। তুমি তো কথাটা খারাপ বলনি, ভালোই বলেছ। তবে সত্যি কি তুমি আমাকে জমি লিখে দিবে? আমার কেমন জানি ভালো মনে হচ্ছে না। যদি তুমি আমাকে পরে জমি লিখে না দাও তাহলে আমি না হয় প্রতিদিন সব কাজ করলাম। আরে টুনি, তুমি যে কি বলো না, দেব দেব, অবশ্যই দেব। তুমি আমার ক্ষেতে এত কাজ করতেছো আর আমি তোমাকে এটুকু করতে পারবো না? ঠিক আছে, তাহলে আমি প্রতিদিন সকালে এই ক্ষেতে আমি পানি দেব আর প্রতিদিন এক ডালা করে গাজর তোমার বাড়িতে নিয়ে যাব। কোনো ভুল হবে না। গাজর আবার নিয়ে যাবার সময় একটা একটা করে আবার খেয়ে ফেলো না। আমি কিন্তু সবগুলা গাজর আমার বাড়িতে দেখতে চাই। না মাসি, আমি কিছুই খাবো না। আমি যখন এত বড় একটা প্রতিদান পাচ্ছি তাহলে আমি কেনই বা তোমার ক্ষেতের গাজর খাবো? আমি তোমার জন্য প্রতিদিন এটুকু কষ্ট করতেই চাই। যাক, অবশেষে নিজের একটা বাসস্থান খুঁজে পাওয়া যাবে। যদি মাসিমা আমাকে জমিটা লিখে দেয় সেখানে মনের মতো করে একটা বাড়ি বানাতে পারবো। আরে টুনি, তুমি কোথায় যাচ্ছ? শোনো টুনি, তোমাকে আমি একটা ভালো পরামর্শ দিই। যদি কাজে লাগাও তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবে। কি কি বলো মাসিমা? আমি তো জীবনে সফলতাই অর্জন করতে চাই। আমি যাচ্ছিলাম গরুর জন্য ঘাস আনতে। আমার একটা গাজর ক্ষেত আছে, তুমি যদি সেখানে যাও, গিয়ে কিছু গাজর প্রতিদিন এক ডালা করে আমার বাড়িতে নিয়ে আসো, তাহলে আমি তোমাকে দক্ষিণ দিকে জমিটা লিখে দিব। মাসিমা, তুমি আমাকে জমি লিখে দিবে? তাহলে তো আমি এটুকু কাজ করতেই পারি। কোথায় কোথায় তোমার সে ক্ষেত? তুমি যেখানে যাচ্ছ সেখানেই পাবে, একদম নাক বরাবর যাও। এটুকু সুযোগ হাতছাড়া করো না, বুঝলে টুনি? সবাই যদি জেনে যায় খুব বিপদ। আরে মাসিমা, তুমি খুব ভালো একটা সুযোগ দিয়েছো। আমি কিভাবে এ সুযোগটা হাতছাড়া করি বলো তো? আমি এখনই যাচ্ছি, গিয়ে সব কাজ করব। দেরি করো না কিন্তু, একটা গাজর যেন মিস না হয়। সবগুলো গাজর নিয়ে আসবে, আসার সময় আবার খেয়ে খেয়ে কমাবে না। সবগুলো গাজর আমি বাড়িতে দেখতে চাই। না মাসিমা, এ টুনির কথার একটা দাম আছে। আমি তোমার গাজর নষ্ট করব না, সব কিছু বাড়িতে নিয়ে আসবো, চিন্তা করো না। টুনি যাও, তোমাকে ভরসা করে দায়িত্বটা দিচ্ছি। সময়ের অপব্যবহার করো না, এখনই যাও, গিয়ে আমার জন্য গাজর নিয়ে আসো। মাসিমা, আমি গাজর নিয়ে আসবো, এত ভয় পাওয়ার কিছু নেই। যাচ্ছি আর চলে আসবো, ঠিক আছে? আরে টুনি, তুমি এখানে কেন এসেছো? আমি তো এ খেতে পানি দিচ্ছি, গাজর নিয়ে যাওয়া তো আমার কাজ। মাসিমা তো তাই বললো। তোমাকেও পাঠিয়েছে নাকি? তুমি এসব কি বলছো? মাসিমা আমাকেও তো পাঠিয়েছে গাজর নেওয়ার জন্য। তাহলে কি দুজন কি পাঠিয়েছে?
আচ্ছা মাসিমা তোমাকে আর কি কি বলেছে? মাসিমা তো আমাকে তার জমি লিখে দেওয়ার কথা বলেছে। তোমাকেও কি তাই বলেছে নাকি? জমি লিখে দিবে? টুনি আমাকে তো বলেছে প্রতিদিন এক ডালা করে গাজর নিয়ে যাইতে, বিনিময়ে সে আমাকে জমি লিখে দিবে। আচ্ছা তোমাকেও সে কথা বলেছে? কি আজব তো ঘটনা! মাসিমার এত জমি কোথায় থেকে আসলো? সবাইকে জমি লিখে দিবে এই গাজর নিয়ে যাওয়ার জন্য? আচ্ছা আমরা বোকা হচ্ছি না তো? আমার কেমন জানি মনে হচ্ছে আমাদেরকে মাসিমা বোকা বানাচ্ছে। আমি একটু যাই, গিয়ে দেখে আসি কি করতে চায় মাসিমা। দাঁড়াও টুনি, একা একা কোনো সিদ্ধান্ত নিবে না। আমিও তোমার সাথে যাব, দুজনে একসাথে যাব। আর যাবার সময় গাজর নিয়ে যাব। দেখি আমরা আমাদের কাজ ঠিক মতো করেছি। আমরা তো আমাদের কাজ ঠিক মতো করেছি। মাসিমা এবার তার কাজ ঠিক মতো করলে হলো। না জানি তার মাথায় কি বুদ্ধি চলছে, কে জানে। অনেকগুলো গাজর, একটা গাজর খাইতেও নিষেধ করেছে। সব গাজর নিয়ে যাইতে বলেছে। কেমন বুঝো? আরে এ কথা তো আমাকেও বলেছে। আমাকে বলেছে একটা গাজর যেন নষ্ট না হয়, সবগুলো গাজরই যাতে আমি তার বাড়িতে নিয়ে যাই। দেখি এবার মাসিমা কি কি বুদ্ধি করে আমাদেরকে দিয়ে। মাসিমা, আমরা তো আমাদের কাজ করেছি, দুজনেই অনেকগুলো গাজর নিয়ে এসেছি। এবার আমাদেরকে জমিটা লিখে দাও। তোমাদেরকে জমি লিখে দেব মানে? কি বলছো? আমি কোথায় থেকে জমি লিখে দেব? আরে আমি তো থাকি অন্যের বাড়িতে। কী সব বলো না তোমরা? কে জানে আমি কোথায় থেকে দেব? কিন্তু মাসিমা, তুমি যে বলেছিলে আমাকে উত্তর দিকে একটা জমি লিখে দিবে, ওর যে বলেছিলে দক্ষিণ দিকে জমি লিখে দিবে, তাহলে সেটা কি হলো? আমরা তো কাজ করলাম। আরে বোকা টুনিরা, তোমরা কি বুঝো না? তোমাদেরকে যদি আমি এটুকু না বলি তাহলে তোমরা তো কাজ করবে না, আর আমাকেও এ গাজর নিয়ে আসবে না। সেজন্যই তো আমি এ চালাকিটা করেছি। তার মানে তুমি মিথ্যে কথা বলেছ। তুমি বলেছিলে আমার গাজর খেতে পানি দিতে, প্রতিদিন এক ডালা করে গাজর নিয়ে আসতে। আমরা তাহলে কি কাজ করলাম সব সময়? কি কাজ করলে মানে? বুঝো না? বোকা কাজ করলে। হায় রে টুনিরা, কি বোকা! যে ক্ষেতের গাজর তোমরা নিয়ে এসেছো সেটাও তো আমার ক্ষেত নয়, অন্যজনের ক্ষেতের গাজর তোমরা নিয়ে এসেছো। এখন যদি গাজরের মালিক জানতে চায়? মানে গাজরের মালিক যদি জানতে চায় তাহলে কি হবে? তুমি এ দায়িত্ব নিবে? তুমি তো আমাদেরকে তাহলে চুরি করতে বলেছো। আমরা কি দোষ করেছি? তোমরা কি পাগল হয়ে গেছো? আমি যে তোমাদেরকে চুরি করতে বলেছি এর কি প্রমাণ আছে? কিন্তু তোমরা যে গাজর চুরি করেছো এটার তো প্রমাণ আছে। সেজন্যই আমি কিছুই বলবো না। তোমাদেরকে জেলে যেতে হবে গাজর চুরি করার অপরাধে। কি একটা কাজ করলে টুনি, কতগুলো গাজর চুরি করলে! হ্যাঁ খোদা, তোমরা কি পারো বটে! মাসিমা, তুমি এমন দুষ্ট কেন? তুমি কেন আমাদেরকে এ বিপদের মধ্যে ফেলে দিলে? আমি তো ভেবেছি সব কিছু তোমার। সব কিছুই তো আমার। যখন তোমরা নিয়ে এসেছো তখন তো এগুলো আমিই খাবো, অন্য কেউ তো খাবে না। কিন্তু জেলে গেলে তুমি যাবে, আমি যাব না, কারণ চুরি তুমি করেছো। কত বড় একটা মিথ্যা কথা বলে আমাদেরকে দিয়ে কাজ করালে, কতগুলো সময় নষ্ট করালে। তুমি এতটা বিবেকহীন কিভাবে হতে পারলে? নিজের স্বার্থের জন্য আমাদেরকে বিপদে ফেলে দিলে। আমি তো একা একা চুরি করতে পারবো না বুটুনি। আমার তো গাজর খেতে খুব ইচ্ছে করেছিল, সেজন্যই তোমাদেরকে দিয়ে চালাকি করে এ গাজরগুলো নিয়ে আসলাম। এখন আমি গাজর খাবো, কিন্তু জেলে যাব না, যাবে তোমরা, ঠিক আছে?
আমরা অনেক ভুল কাজ করেছি, আমাদের মতো ভুল কাজ আর কেউ করো না। এই শিয়াল মাসিকে আর তোমরা কেউ বিশ্বাস করো না, সে মিথ্যাবাদী প্রতারক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।